ওরে ভাই রে ভাই, প্রিন্স থেকে এত এত নিউজ আসছে যেটা করতে করতে আজকে সারাদিন নাজেহাল অবস্থা। আবারও একটা প্রিন্সের ধামাকা নিউজ, সেটি হচ্ছে প্রিন্সেস শাকিব খানের সাথে লেডি ডন চরিত্রে দেখা যাবে কলকাতার পিয়ান সরকারকে, যিনি এই প্রথমবার শাকিব খানের সিনেমায় লেডি ডন হয়ে উঠবে। ভাইরে ভাই, মাথা নষ্ট ব্যাপার। আমি আগেই বলছি, মালটা কিন্তু সেই মালটা ভাই। এই যে দেখতে পাচ্ছেন পিয়ান সরকার, তার চরিত্রটা কি? মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় কলকাতার অনেক নায়িকার কথা উঠে এসেছিল, যেটা প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছিল না। কিন্তু আজকে শুটিং স্পট থেকে এত এত নিউজ প্রচার করেছে আনন্দবাজার, সেই নিউজগুলো করতে গিয়ে রীতিমতো ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে পিয়ান সরকার। এর চরিত্র যেটা বলা হয়েছে, শাকিব খানের পর্ব, মানে প্রিন্স সিনেমায় শাকিব খান পর্বে যে কথাগুলো তারা বলেছে, শাকিবকে যিনি অন্ধকার দুনিয়ায় নিয়ে আসবেন তিনি কে? মানে এই যে বলা হয়েছিল না যে কালা জাহাঙ্গীরের চরিত্রে প্রিন্স সিনেমাটি নির্মাণ করা হবে, প্রযোজনা প্রতিষ্ঠান সেই সময়টাতে কিছু বলেনি, চমক হিসেবে রেখে দিয়েছিল। আজকে সেই চমকগুলো একেবারে প্রকাশ করে দিয়েছে আনন্দবাজার। সেখানে বলা হয়েছে টলিউডের সিনেমা এবং সিরিজ যাকে ছাড়া অসম্পূর্ণ, তিনি সেই লোকনাথ দে। এই লোকনাথ দে হচ্ছে তুফান সিনেমায় শাকিব খানের বাম হাত ছিল, যিনি শাকিব খানের ছায়া সঙ্গী ছিল। সেই লোকনাথ দে শাকিব খানকে কালা জাহাঙ্গীর অর্থাৎ মানে অন্ধকার জগতে নিয়ে আসবে। আর তার পাশাপাশি লেডি ডন হয়ে আসবে ওই পিয়ান সরকার। এবং আরো বলা হচ্ছে পর্দায় তিনি শাকিবের সহচর। এখানে কলকাতার বাকি অভিনেতাদের কিভাবে পর্দায় দেখা যাবে খবর, ছবিতে পিয়ান সরকার নাকি নানা ঘাত প্রতিঘাতে হয়ে উঠবেন লেডি ডন। মানে প্রিন্স সিনেমায় এমন কিছু চরিত্র রাখা হয়েছে যেখানে লেডি ডন হয়ে ওই পিয়ান সরকার বিভিন্ন রকম প্রতিশোধ নেবে, বিভিন্ন ঘাত প্রতিঘাতে তিনি একটা লেডি ডন হয়ে ভূমিকা পালন করবে এবং সবকিছু তিনি হাজির করবে। জাস্ট প্রিন্সে শাকিব খানের যে কালা জাহাঙ্গীর, এই কালা জাহাঙ্গীর চরিত্রটাকে কেন্দ্র করে কিন্তু এই লেডি ডন কিংবা লোকনাথদের এই চরিত্রগুলো সাজানো হয়েছে। আবারও বলা হচ্ছে যে শাকিব খান যে ভালো মানুষ থেকে যখন কালা জাহাঙ্গীর অর্থাৎ অন্ধকার জগতে নামবে, সেখানে তো অবশ্যই তাকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে হবে, তাছাড়া তো আর তিনি পারবে না, হঠাৎ করে অস্ত্র নিয়ে তো আর সবকিছু করতে পারবে না। ঠিক সেখানে শাকিব খানকে আগ্নেয়াস্ত্র হিসেবে ট্রেনিং দেওয়াবেন, মানে অস্ত্র চালানো শেখাবেন নায়িকারই ভাই বাবু। মানে দিলরুবা হচ্ছে নায়িকার নাম, মানে তাসনিয়া ফারহিনের নাম হচ্ছে দিলরুবা। সেই নায়িকার ভাই বাবু রয়েছে, তিনি শাকিব খানকে সহযোগিতা করবেন। তাহলে বোঝেন, একটা সিনেমার এত নিউজ যদি প্রকাশ করে দেয় তাহলে সিনেমার ক্ষতি হলো না? না, আমি মনে করছি ক্ষতি হওয়ার কিচ্ছু নাই, এতে আরো হাইপ উঠেছে। এখানে লেখা দেখে একরকম, পড়া আর পর্দায় দেখা আরেক রকম। সিনেমা হলে গিয়ে আপনাদেরকে তো এগুলো দেখতে হবে, এগুলো জানলেন মানেই আপনি সিনেমা দেখে ফেললেন এরকমটা তো না। তবে একটা বিষয় ভালো করেছে আনন্দবাজার পত্রিকা, যতই সিনেমার ক্ষতি করতে যাক, যেভাবে হাইপ ক্রিয়েট করেছে আজকে, মাথা নষ্ট। প্রিন্সের টিম এত নিউজ আমাদেরকে দেয়নি, কিন্তু আনন্দবাজার পত্রিকা একেবারে মানে হর হামেশা এই নিউজগুলো দিয়ে দিয়েছে। এক কথায় প্রিন্সের সকল নিউজ আজকে দিয়ে দিয়েছে। তো এই যে প্রিন্সে যে লেডি ডন হয়ে আসছে পিয়ান সরকার কলকাতার, বিষয়টি নিয়ে কতটা ভাবার, এবং এই সিনেমাতে যে শাকিব খানের সাথে লেডি ডন হয়ে তিনিও যে পর্দা কাঁপাবে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।